যে কেএনএফ এর মুখ্য সমন্বয়ক বা সন্ত্রাসী গ্রুপের যে মুখ্য সমন্বয়ক সে কিন্তু র্যাবের হাতে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৃত হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সর্বোচ্চ চেষ্টা কিন্তু করে যাচ্ছে এবং সর্বোচ্চ আইন প্রয়োগ। বান্দরবানে ব্যাংক ডাকাতি ও অস্ত্র লুটের ঘটনার পর শুরু হওয়া সমন্বিত অভিযানে সশস্ত্র গোষ্ঠী কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের 2 সদস্য সহ আরও 54 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে 19 জন নারী ও 46 জন পুরুষ। অভিযানে 60টি দেশি বন্দুক, 20টি গুলিসহ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। এ নিয়ে গতকাল থেকে আজ পর্যন্ত 55 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, রোববার রাতে প্রথম পুলিশ বান্দরবানের রেইসা চেকপোস্ট এলাকা থেকে এক নারীসহ 3 জন ও থানচি থেকে একজনকে গ্রেপ্তার করে। এরপর আজ দুপুরে রোমার বেথেলপাড়া থেকে 60টি দেশি বন্দুক, 20টি গুলি, ল্যাপটপ, কমব্যাট ইউনিফর্ম সরঞ্জামসহ 2 জন সক্রিয় কেএনএফ সদস্যকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। পরে ওই বেথেলপাড়া থেকে 18 জন নারী ও 19 জন পুরুষকে গ্রেপ্তার করা হয়। এছাড়া র্যাব গ্রেপ্তার করেছে আরও একজনকে। গ্রেপ্তার ব্যক্তিরা প্রত্যেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কেএনএফ-এর সঙ্গে সক্রিয়ভাবে জড়িত বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন। এর আগে রোববার র্যাব জেলা শহরতলির শ্যারনপাড়ায় অভিযান চালিয়ে কেএনএফ-এর বান্দরবান সদর অঞ্চলের প্রধান সমন্বয়কারী চেউসিম বমকে গ্রেপ্তার করে। এনটি নিউজ, ঢাকা, বাংলাদেশ।